আজকে হাই গাইজ বা হ্যালো গাইজ দিয়ে ভিডিও শুরু করব না, বরং কবি জীবনানন্দ দাশের একখানা লাইন তুলে ধরি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কিন্তু ঘটনাচক্রে আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলোই শুরু হলো বালি ভ্রমণ দিয়ে, আর অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলার রূপ খুঁজতে বালি থেকে সোজা বেলপাহাড়ি। আসানসোল থেকে বেলপাহাড়ির দূরত্ব মোটামুটি 174 কিলোমিটার। যদি আপনি মেজিয়া হয়ে যান তাতে আপনার সময় লাগে 4.5 ঘন্টা 5 ঘন্টা। আর যদি কলকাতা হয়ে কেউ বেলপাহাড়ির উদ্দেশ্যে আসছেন খড়গপুর হয়ে, তাতেও আপনার সর্বসাকুল্যে ওই 200 কিলোমিটার মতো হবে, আসতে সময় লাগবে 4.5 ঘন্টা 5 ঘন্টাই। এটা বালির মতো মাল্টিপল এপিসোডে আসবে না ভিডিওটা, যেহেতু মাত্র দুদিনের জন্য একটা ফ্যামিলি আউটিংয়ে গেছিলাম, ফলে ভিডিওর সংখ্যাও কম আর দেখানোর সংখ্যাও কম। দুদিনের এই ছোট্ট ট্রিপে আমরা স্টে করেছিলাম হুদহুদি কটেজে। হুদহুদি বেলপাহাড়ির একটা পপুলার জলপ্রপাত, সেটা দেখতেই মূলত সবাই আসে। আমরাও সেই হুদহুদি দেখতেই গেছিলাম আর থেকেছিলাম হুদহুদি কটেজে। তো আসুন সময় নষ্ট না করে আমরা শুরু করি এই বেলপাহাড়ির ছোট্ট ভিডিওটা। ডিসেম্বরের শীতকালের সকাল, ঘুম থেকে উঠে কোনো প্ল্যানই নাই আজকে কি করতে চলেছি আমরা। হঠাৎ করে মা স্কুল থেকে ফেরার পর প্ল্যান হলো, না একটু বেলপাহাড়ি ঘুরে এলে কেমন হয়। উঠলো বাই কটক যাই। কোনো রকমে চোখে নাকে মুখে গোগ্রাসে দুপুরের খাবার খেয়ে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বেলপাহাড়ির উদ্দেশ্যে। আসানসোল থেকে বেরিয়ে রানীগঞ্জ, মেজিয়া হয়ে বাঁকুড়া পার করে শিলদা এবং শিমলিপাল হয়ে অবশেষে আমরা পৌঁছাবো আজকের ডেস্টিনেশন বেলপাহাড়ি। অন্যদিকে বেলাও পড়ে যাচ্ছে। বেলপাহাড়ি পৌঁছাতে পৌঁছাতে আলটিমেটলি পুরোপুরি অন্ধকার হয়ে গেল। কোনো রকমে গুগল ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে পৌঁছে গেলাম বেলপাহাড়ির হুদহুদি রিসর্টে। সন্ধ্যা 7টে 7:30 বেজে গেল হুদহুদি রিসর্টে পৌঁছাতে। ছবি তোলার মতো বিশেষ কিছুই নাই, তাই ছড়িয়ে ছিটিয়ে আমরা বসে পড়লাম রিসর্টেরই বারান্দায়। আর শুরু হয়ে গেল টিনটিন আর দাদার মন খুলে গান বাজনা। গায়ে ডোরা ডোরা দার, লক্ষ্মী সোনা কেউ বকে না, কেউ মারে না, একটুও নেই। ও ওই দেখ ছায় কি হচ্ছে দেখ। প্রকৃতির কোলে বসে ছোট এবং পরিমার্জিত টিপটপ যদি কোনো রিসর্টের খোঁজ পেতে চান, এই হুদহুদি রিসর্ট ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতেই পারে। এর লোকেশন এবং ডিটেল ডেসক্রিপশন আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনারা কেউ অ্যাভেল করতে চান। অবশেষে বোনফায়ার করে এবং টেবিল চেয়ার পেতে খুব সুন্দর রাত্রের ডিনার, মাংস আর রুটি খেয়ে আমাদের গুড নাইট সাঙ্গ হলো। আগেই বলেছি এখানে এসছি কেবলমাত্র সময় কাটানোর জন্য আর এনজয় করার জন্য। তার ফলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নিয়ে আমরা এগোচ্ছি না। সকালবেলা ধীরে সুস্থে ঘুম থেকে উঠে গাড়ি করেই বেরিয়ে পড়লাম আশেপাশে গ্রাম, জলপ্রপাত এবং ছোটোখাটো যে ড্যাম আছে সেগুলো দেখার জন্য।
tumben lunga-lunga. Apa ada? Ih, বাবা অনেক আগে থেকেই বলছিল তোর জন্য একটা দারুণ ছবি তোলার জায়গা আছে। অবশ্যই সেই জায়গায় পৌঁছাতেই বাবা গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে দেখাতে শুরু করলো এই রং বেরঙের পাথরের জায়গা। কি অদ্ভুত সৌন্দর্য! এবং এই পাথরের খাঁজ কাটা আলপনা দেখেই আমরা ধীরে ধীরে চলতে শুরু করলাম হুদহুদি জলপ্রপাত দেখতে। ম্যাপে সামান্য কিছু ভুলভাল আছে, যেখানে অবধি গাড়ির রাস্তা আছে সেইখানে গাড়ি পার্ক করে অলমোস্ট 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার মতো পাহাড়ি রাস্তা বেয়ে জঙ্গল পার করে পৌঁছে যাওয়া যাবে হুডহুডি জলপ্রপাতে। খুব একটা কঠিন রাস্তাও নয়, খুব একটা সোজা রাস্তাও নয়, তবে যেরকমই হোক উপভোগ্য গোটাটাই। জলপ্রপাত ওই আর কি তিত্তির করে কোনো রকমে জল পড়ে চলেছে, সেটা দেখতেই এতটা চলে আসা, উপভোগ করা। আর সেখানেই শুরু হলো পাহাড়ের খাঁজ বেয়ে বেয়ে টিনটিনের রক ক্লাইম্বিং কোর্স। দাদার কাছ থেকে প্রথম ট্রেনিং নেওয়া শুরু টিনটিনের এখানেই। মাকে তো বসিয়ে এসেছিলাম যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানেই, তাই ছোট ছোট পায়ে আমরা আবার ফিরে চললাম ওয়াটারফল দেখে গাড়ি পার্কিংয়ের এরিয়াতেই। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা রওনা শুরু করলাম আবার বাড়ি ফিরবো বলে। মাঝখানে কোথাও কোনো রকম ন্যাচারাল বিউটি, কোথাও ছোট্ট লেক, কোথাও ছোট্ট পুকুরে শালুক বা কোনো রকম পরিযায়ী পাখি দেখতে পেলে দাঁড়িয়েছি হাজারবার, ছবি তুলেছি প্রচুর, এবং তারই কিছু ছোট ছোট পার্ট তুলে ধরলাম ভিডিওতে।
একে শীতের সকাল, তার মধ্যে রাঢ় বাংলায় ঘুরে বেড়াচ্ছি। এদিকে একটু খেজুর রস বা খেজুর গুড়ের স্বাদ পাবো না, সেটা কি হতে পারে? তাই তাজা তাজা গাছ থেকে পাড়া খেজুর গুড় কিনে নিয়ে আমরা ফিরে চললাম আবার আসানসোলের উদ্দেশ্যে। দুদিনের ছোট্ট ভ্রমণ এইভাবেই পূর্ণতা লাভ করলো সূর্যাস্তের সাথে।